বেতন হাতে অবশেষে ক্ষীণ আলুর আশা দেখতে চলেছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপকেরা। স্যাক্টের আওতায় না আসতে পারায় দীর্ঘদিন আন্দোলন করেছেন তারা। এমনকি তাদের দাবি জানিয়ে রাত 2টো পর্যন্ত উপাচার্যকে ঘেরাও করার ঘটনাও আমরা দেখেছি আমাদের সংবাদ মাধ্যমে। শুক্রবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় জানান, তাদের দাবিগুলি তিনি সরকারের কাছে জানিয়েছিলেন। মহাবিদ্যালয়ের অতিথি অধ্যাপকরা স্যাক্টের আওতায় এলেও বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপকদের স্যাক্টের আওতায় আনা যাচ্ছিল না বলে সমস্যা হচ্ছিল। তবে সরকারি হস্তক্ষেপে তাদের 3 মাসের বর্ধিত বেতন হয়ে গেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ইতিমধ্যে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তাদের বেতন বৃদ্ধি হয়েছে। পরবর্তীতে সরকার সাহায্য করলে তারা এই বর্ধিত বেতনই পাবেন বলে জানান তিনি। বলছি স্যার, বিগত দিনে কলেজে দেখা গিয়েছিল অস্থায়ী গেস্ট লেকচারাররা একটা আন্দোলনের মধ্যে দিয়ে যুক্ত ছিল, যেটা তাদের বেতন নিয়ে। সেটা কতটা সমাধানের দিকে এগোচ্ছে সেই সমস্যাটা? আসলে গভর্নমেন্টের যে জিও আছে, কলেজের স্যাক্ট আছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের স্যাক্টের আওতায় আমাদের যারা আন্দোলন করেছিল প্রায় 20 জন, তাদেরকে আনা যাচ্ছিল না। তা আমরা সমস্ত বিষয়টা গভর্নমেন্টের কাছে জানিয়েছি এবং এই 20 জনকে একটা সময় ইসি করে একটা কনসোলেটেড একটা পে দেওয়া হয়েছিল এবং তার ভিত্তিতে আমরা গভর্নমেন্টের কাছে দাবি করেছি যে এদেরকে নন কোষায় কিভাবে দেওয়া যেতে পারে এবং আমাদের দাবি মোতাবেক হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট 3 মাসের জন্য ওদের একটা টোকেন মানি দিয়েছে এবং সেটা আমরা প্রদান করছি। এবার 3 মাস পরে গভর্নমেন্ট যদি আবার দিয়ে দেন নন কোষায় সেই টাকাটা, আমরা রেগুলারাইজ করতে পারবো। আর যদি না দিয়ে যান তো সেক্ষেত্রে তো আমরা পারবো না। সুতরাং যেহেতু গভর্নমেন্টের দিক থেকে একটা সদর্থক একটা প্রয়াস আমরা লক্ষ্য করেছি, আমরাও কিন্তু ওদেরকে বিষয়টাকে জানিয়েছি, গতকাল মিটিং করেছি এবং সেই ভিত্তিতে ওদের যারা পিএইচডি আছে তারা একটু বেশি পাবে, যাদের পিএইচডি নেই তারা একটু কম পাবে, এই মতো কোয়ালিফিকেশন অনুযায়ী সেটাকে আমরা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। সেটা কি ওরা হাতে পেয়ে গেছে? গতকাল মিটিং হয়েছে, আজকেই অ্যাকাউন্টে ঢুকে যাবে। একটা সময় আপনাকে একটা সময় আমাকে ঘেরাও করেছিল, নানা রকম ইত্যাদি হয়েছিল এবং তখনও আমি একই কথা বলেছিলাম, তোমাদের পেছনে আমি আছি, তোমাদের সামনে আছি, পেছনে আছি, সব সময় আছি। কারণ বিশ্ববিদ্যালয়টা হচ্ছে আমাদের, আমার একার নয়, আমি বিশ্ববিদ্যালয়ের একটা অংশ। ফলে এই বিশ্ববিদ্যালয়কে চালনা করতে গেলে সকলের সহযোগিতা, সকলের ঐকান্তিক একটা প্রচেষ্টা, সহানুভূতি সবটাই আমার দরকার রয়েছে। সুতরাং ওদের বুঝিয়েছি যেরকম আন্দোলন করে নয়, একটা সুশৃঙ্খল ভাবে সমস্ত কিছু বজায় রেখে আমরা যদি আমাদের কাজটাকে আদায় করে নিতে পারি বিভিন্নভাবে, তাহলে সবারই উপকার হবে এবং সেজন্য আমি আছি এবং ভবিষ্যতেও থাকবো। সেই বার্তাটা ওদের দিয়েছি এবং আজকে হয়তো স্যালারি ঢুকে যাবে। একটা ক্ষীণ আশার আলো আমরা দেখছি। আশা করি ভবিষ্যতে বিষয়গুলো ধীরে ধীরে সমাধানের পথে যাবে। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো।
কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।